সড়ক নিরাপদ করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে মানুষের মধ্যে একটা সচেতনতার অভাব আছে, আমাদের পথচারীদের মধ্যে সচেতনতার অভাব আছে, আমাদের ড্রাইভারদের মধ্যে সচেতনতার অভাব আছে। এবং আমরা মহাসড়কগুলো যদি দেখি সেখানে একটা অসম প্রতিযোগিতা দেখা যায়, ওভারটেকিংয়ের একটা ব্যাপার আছে। এই একটা কারণে সড়ক দুর্ঘটনাগুলো খুব বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। প্রথম হচ্ছে সড়কটা বানানো হয় না প্ল্যান করে। সড়কটা যদি প্ল্যান করে উন্নত দেশের মধ্যে বানানো হতো, সড়কগুলো আসলে নিরাপদ হতো। ইনফরমেশনের অভাব, যেমন আমাদের যে মহাসড়কগুলো আছে এখানে কিছু ব্ল্যাক স্পট আছে। রাতের অন্ধকারে আমাদের কিন্তু কোনো হাইওয়েতে লাইট নাই। ড্রাইভার যখন গাড়িটা চালায় সেই মুহূর্তে সে যদি সব দিক দেখে ঠিকমতো গাড়িটা চালায়, যদি সে দেখে উল্টা দিক থেকে একটা ট্রাক আসতেছে, সে কিন্তু স্পিড কমায় দিলেই কিন্তু দুর্ঘটনা সেই মুহূর্তে কিন্তু আংশিকভাবে সম্ভব। সেখানে আমি কিন্তু জানি না এখানে ব্ল্যাক স্পটগুলো কোথায় আছে, বাট একজন ড্রাইভার কিন্তু সচেতনভাবে জানে না কোন জায়গাতে ব্ল্যাক স্পটগুলো আছে বা কোন জায়গায় আমাকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। খারাপ গাড়ি নামবে না ভালো ড্রাইভার ছাড়া, তার একটা লিমিট বয়স থাকবে ড্রাইভারের, যে একজন অল্প বয়স বা বেশি বয়স্ক বা স্বাস্থ্য ফিট না এরকম ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় যাবে না। মানে যারা আমরা ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছি তাদেরকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আইন নীতিমালাগুলো যেরকম হওয়া দরকার সেরকমভাবে বোধহয় আমরা করতে পারছি না। আইন মানতে হবে এবং গতিটাও ঠিক থাকতে হবে। এই গতিতে যদি গাড়ি চলে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, গতিটা একটা ব্যাপার। সময় অপরাধী ড্রাইভারদেরকে শাস্তি দেওয়া সম্ভব হয় না, তাদেরকে কোনো নিয়মের মধ্যে আনা যায় না। আরেকটা হচ্ছে সমন্বয়হীনতার একটা অভাব। এই পরিবহন সংক্রান্ত যে আইনগুলোকে ইমপ্লিমেন্টেশন, এই কাজটা করতে হয় আবার বাংলাদেশ পুলিশকে। পুলিশের এখানে ভূমিকাটা সব থেকে বেশি। যত্রতত্র লাইসেন্স না দিয়ে যখন তাদেরকে দক্ষ, সেরকম আমাদের দক্ষ ড্রাইভারও তৈরি করা উচিত। বিভিন্ন সংস্থা তার জায়গা থেকে কাজ করছে, কিন্তু যখন একটা সমন্বিত উদ্যোগ বা একটা ড্রাইভিং ফোর্স আসা দরকার, তখন কিন্তু এই সব কয়টা সংস্থা একসাথে ক্লিক করতে পারছে না, তারা একসাথে এসে কাজগুলো করতে পারছে না। যে কারণে অনেক সময় কোনো একটা উদ্যোগ নেওয়া হলেও সেটা আসলে ওইভাবে জনগণের উপর ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না বা পরিবহন খাতে প্রয়োগ করা যাচ্ছে না।